অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কালার গ্রেডিংয়ের যদি রেফারেন্স কোনো ভিডিও অথবা কোনো মুভি ক্লিপের রেফারেন্স কালার গ্রেডিং যদি আমরা করতে চাই, সাপোজ ধরেন একটা ভিডিও ক্লিপ আছে যেটা অনেক বেশি সিনেমাটিক লুক, এবং এক্স্যাক্ট সেই কালার গ্রেডিংটা আদার্স ক্লিপে কীভাবে অ্যাড করব সেটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব, এবং সেটা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। আমি একটা ভিডিও ক্লিপ নেই, সাপোজ আমি এই ভিডিও নিয়ে আসি। ফার্স্ট অফ ক্লিপে এখান থেকে মোবাইলের একটা স্ক্রিন ফেজের উপর ইফেক্ট পড়তেছে, মোবাইল স্ক্রিন লাইটের যে ইফেক্ট, আমরা এটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে পারি বিভিন্ন ক্লিপের ভিডিওতে। সাপোজ এখানে আছে হিউ সেশন লুমা, দেন এখান থেকে এটাকে ইনভার্স করতে পারি, এটা দেখবো আমরা এখন। দেন এখান থেকে 3টা কালার প্যাকার কী আছে, কোন অপশনটাতে কাজ করতে যাচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ এরিয়া। সাপোজ এই অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে রেঞ্জ, যদি এটাকে বাড়াই এটা হচ্ছে রেঞ্জ কন্ট্রোল জেড, এবং এটা হচ্ছে ফেদার। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে দিই, এবং এখান থেকে এটাকে ক্লিক করলে হবে ইনভার্স। ওকে, দেন এখান থেকে কালার গ্রে 3টা অপশনে সিলেক্ট করতে পারি, কালার ব্যাক, হোয়াইট ব্যাক এবং কালার গ্রে। দেন ইনভার্ট করে দেই ঠিক চিহ্ন, দেন প্লাস বাটনে ক্লিক করি, কোন অংশটা নেব, দেখুন অংশটা বেড়ে যাচ্ছে, কিন্তু সিলেক্ট করে ক্লিক করি, কন্ট্রোল সেট দিই, ফেজে কাজ করব, আবারও সিলেক্ট করে কতটুকু ফেজ ইয়ে দেখতে চাই, ফেজের উপরে আমাদের কাজ করা অলরেডি শেষ, ডান ফেজটাকে। এবং এখান থেকে এটাকে মাইনাস করবো, যেটা না এটাকে মাইনাস করতে চাই এইভাবে। ওকে, যেটা কোনোটা বেশি সিলেক্ট হয়ে যায়, সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, বাট আবার এখান থেকে এটাকে মাইনাস করবো। আচ্ছা, এটা হচ্ছে প্লাসের মতো, না সিলেক্ট করবো, আর এটা হচ্ছে ডিসিলেক্ট করবো, আর কি কেমন। এবং এই অপশন থেকে দেখি এটা নেগেটিভ ভার্সন, অর্থাৎ, এবং এই অপশনটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ যেটা সিলেক্ট ডিসিলেক্ট হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এটা বোঝা যাবে। ওকে, দেন এখান থেকে আছে ডিনয়েস, এটাকে কতটুকু যদি এখান থেকে একটু দেখতে চাই যে ক্লিয়ার, তাহলে এটাকে সিলেক্ট করা যাবে ডিনয়েস নয়েজের ক্ষেত্রে। এবং এটা হচ্ছে ব্লার, কতটুকু ব্লার দেখতে চাই অর্থাৎ সাউন্ড এরিয়াতে। ওকে, এবং এটা হচ্ছে ইনভার্ট, অর্থাৎ যেটা সিলেক্ট করেছি সেটা, এবং যেটা ডিসিলেক্ট আছে সেই ডিসিলেক্ট অবস্থায়। দেন একইভাবে এখান থেকে কারেকশন হচ্ছে সিঙ্গেল পয়েন্টে আছে, সিঙ্গেল পয়েন্টে যে দেখতে চাই, এবং হচ্ছে 3টা শ্যাডো, মিটন এবং হাইলাইট। এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি চাইলে, পেজের উপর কালার একটা ইফেক্ট পড়তেছে। ওকে, ডান। দেন এখান থেকে আছে টিন্ট, টেম্পারেচার, কতটুকু কালার অ্যাডজাস্ট করে ফেজ স্ক্রিনের সাথে আমরা অ্যাডজাস্ট করব সে সম্পর্কে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, টিন্ট কালার, তো এতটুকু সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে টিক উঠাই দিই। এবার দেখি পূর্বে এবং পরে কতটুকু আমরা ইমপ্রুভ করেছি। ওকে, ডান, পারফেক্টলি ডান। এবং যদি এখান থেকে আরেকটা লুমেট্রি কালার অ্যাড করতে চাই, সাপোজ এটা হচ্ছে কারেকশন, দেন এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে রিনেম করে দিই। সাপোজ আমরা স্ক্রিন নিয়ে কাজ করছি, এটাকে স্ক্রিন দেই। ওকে, অথবা ফেস দেই, ফেজ স্ক্রিন দিই। ওকে, তো এখানে এটা ফেজ স্ক্রিন সেট হয়ে গেছে। দেন এটাকে আমরা সেট করে দিই রিনেম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আমরা। দেন এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখুন ফেজ স্ক্রিন সিলেক্ট, আমরা কোনটা নিয়ে কাজ করতে চাই সেটা, কিন্তু যেহেতু এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। ওকে, ডান। দেন একইভাবে কালার হোয়েল, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইবো, ওখান থেকে যদি চেঞ্জ করতে চাই, এই যে দেখেন, তাহলে ফেজের উপরেও কিন্তু ইফেক্ট পড়ে, তাই না? তো এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করতে পারি, ফেজের উপরে ইফেক্ট পড়বে না, আমরা এখান থেকে আরও দিতে পারি। ওকে, ডান। দেখি কতটুকু কালার গ্রেডিং অ্যাড হয়েছে, অর্থাৎ আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছে মতো কালার গ্রেডিং করতে পারি। তখন এখানে রিফ্লেকশনে খুব সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে এই কালারের, তো নিজের ইচ্ছে মতো করে কালার গ্রেডিং এগুলো করতে পারি চাইলে। দেন আমরা চাইলে কিন্তু এইভাবেই কালার গ্রেডিংয়ের ভেরিয়েশনগুলো তৈরি করতে পারি। এখন যেহেতু 2টা কালার গ্রেডিং আমরা অ্যাপ্লাই করেছি, কালার টোন বাইরের এটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে ফেজের ইফেক্ট পড়বে না, তার জন্য কীভাবে করতে পারি, যে এখান থেকে সিলেকশন টুল, অথবা এখান থেকে এটাও সিলেকশন নিতে পারি। আমি এখান থেকে ড্র এটাই করতেছি, তাহলে শুধু ফেজে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটা মাস্ক ফেদার বাড়াই দিই, তাহলে এখন শুধু ফেজে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। আরও পারফেক্টলি করা যায়, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে যাই, এবং যদি এটাকে বন্ধ করে দিই, দারুণ কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবং এটাকে যদি কপি করি, সাপোজ যে
এটাকে কপি দিই, Ctrl C Ctrl V, দেন এখান থেকে মাস্কটাকে ডিলিট করে দিই, সরি 2 নম্বর থেকে ডিলিট করে দিই মাস্ক। ওকে, এবার দেখা যায় কত সুন্দরভাবে ফেস। এবং থার্ডটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে ফেজের উপরে আরও কম পড়বে দেখবেন। অর্থাৎ কালার ভেরিয়েশনের এই কাজগুলো আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে, বাট যখন আপনি পরবর্তীতে কাজ শিখে যাবেন তখন কালার গ্রেডিং আপনার কাছে অনেক বেশি অ্যামাজিং লাগবে। ওকে, তো আমরা ওভারঅল কালার গ্রেডিং দেখি, এটাকে বন্ধ করি, এটাকে বন্ধ করে দিই, দেন হচ্ছে থার্ড পর্যায়ক্রমে যাই, এটা ফেজে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এবং এটা হচ্ছে, তো আমরা সেটা খুব সহজে কিন্তু এই ধরনের কালার গ্রেডিংগুলো অ্যামাজিং ওয়েতে করতে পারি। ওকে, ডান। এবং এতে যদি আরও ডিফারেন্ট কালার আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই ইউজ করতে পারি। ওকে, তো এই ধরনের খুব সহজে কালার গ্রেডিং কীভাবে করতে হয়, ভিনটেজ থেকে অ্যামাউন্ট অফ কালার এগুলো বাড়াই দিতে পারি। ওকে, দেন হচ্ছে মিড পয়েন্ট, ক্রাউডনেস, ফেদার, এই বিষয়গুলো আমরা দেখবো। স্যাচুরেশন, লুমা, এখান থেকে ফেদার বাড়াই দিতে পারি। এবং আদার্স কালার যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে ভেরিয়েশন দেখবো, বেসিক কারেকশন একইভাবে আমরা ঠিক করে নিতে পারি, এক্সপোজ। ওকে, লাইটিং যদি অনেক বাড়াই দেখতে চাই আর কি, তো এইগুলো হচ্ছে দেখবেন কন্ট্রাস্ট বাড়াই দিতে পারি। দেন হাইলাইটস, কীভাবে শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক। ওকে, একইভাবে ক্রিয়েটিভসে গিয়ে শার্পনেস, কতটুকু শার্প দেখতে চাই ফুটেজ। ওকে, ফুটেজের উপর নির্ভর করবে, 10 থেকে 20 অথবা 40 পর্যন্ত হতে পারে। বেশি দিলে তাহলে এটা হচ্ছে ঝিলঝিল করবে আর কি, অনেক বেশি শার্পনেস দেখতে গেলে। এটা হচ্ছে সেজন্য 10, 20 বা 30-র ভিতরে থাকলে ভালো হয়। ভাইব্রেন্স, এটা কালার, ভাইব্রেন্স কালার দিচ্ছি না, একইভাবে ডান। এবার দেখি ভেরিয়েশন অফ কালার, ভেরিয়েশন দেখতে পারি আমরা। ওকে, তো আমরা চাইলে খুব সহজে কিন্তু এই ধরনের কালার গ্রেডিং ইফেক্টগুলো পারফেক্টলি করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই ধরনের কালার গ্রেডিং টিউটোরিয়াল নিয়ে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।